নমস্কার, জয় মাতার, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই। এই কারণে বলছি, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আমি আপনাদের যদি ভালো রাখতে পারি, তাহলে মনে হয় নিজে ভালো আছি। এই কারণেই বলি, ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দেখে কিন্তু আপনারা প্রচুর সাফল্য পাবেন। ঠিক আছে? আচ্ছা, যারা আমার নতুন দর্শক আছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে কিন্তু আমার যে ভিডিওগুলো আছে তাহলে কিন্তু আপনার কাছে পৌঁছাবে। যে ভিডিওগুলো দেখে কিন্তু আপনি অতি অবশ্যই কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন। আচ্ছা, যদি মনে করেন আপনাদের নিজস্ব কোনো পার্সোনাল সমস্যা আছে তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, যারা যারা নতুন আছে, দর্শক আছে, আমার বন্ধু আছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আজকে যেটা বলবো, আপনারা কি করে আপনাদের সৌন্দর্যকে তুলে ধরবেন, সৌন্দর্যকে প্রেজেন্টেশন করবেন এবং আপনার ভেতর থেকে সুন্দর হবে কিভাবে, সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। যে কাজটি করলে হবে, একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আমি অবশ্যই বলবো। তার আগে বলবো, যদি মনে করেন আপনার শরীর সুস্থ হচ্ছে না, আপনার মানসিকতা সুস্থ হচ্ছে না, আপনার যেন দিন দিন যেন আপনার একটা বয়স্কর একটা ছাপ পড়ছে, বা মানুষ যদি মনে করেন আপনার শুক্র সেইভাবে উচ্চস্থ নেই, তাহলেও আপনি করতে পারবেন। যদি মনে করেন যে আমি সবার জন্য করছি, তা সত্ত্বেও কিন্তু কোনো ভালো ফিডব্যাক পাচ্ছি না, বা তার থেকে কিন্তু ভালো কিছু ভালোবাসা বলুন, তার কর্তব্য বলুন, কোনো কিছু রিটার্ন পাচ্ছে না, সেই ক্ষেত্রেও আপনি অবশ্যই এটা করবেন। আর যে কোনো সৌন্দর্য, সেটা যে কোনো সৌন্দর্যই হোক না কেন, সেটা আপনার কিন্তু দিন দিন কিন্তু গ্লো বাড়বে। যে কোনো সৌন্দর্যের কিন্তু গ্লো বাড়বে এবং সবার কাছে কিন্তু আপনি একটা সৌন্দর্য, একটা মানুষ হিসাবে কিন্তু আপনি তাকে, মানুষকে প্রেজেন্ট করতে পারবেন মানুষের সামনে। সেটা যেই ক্ষেত্রেই হোক না কেন, আপনি দেখুন, সৌন্দর্য কিন্তু মানুষের কিন্তু প্রথম প্রেজেন্টেশন। আপনি যদি কারোর কাছে যান, সেখানে যদি আপনার শুক্র ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু মানুষের কাছে গিয়ে কিন্তু খুব রেসপেক্ট পাবেন, খুব রেসপেক্ট পাবেন। কারণ রেসপেক্ট পেতে গেলে আপনাকে কিন্তু আপনার সৌন্দর্যকে আগে ধরে রাখতে, সবার আগে সৌন্দর্যকে ধরে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আজকে বলবো আপনি কিভাবে আপনার সৌন্দর্যকে ধরে রাখবেন। ঠিক আছে? অবশ্যই প্রত্যেকে দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে করবেন। যার যেখানে সমস্যা আছে সে সেইভাবেই করবেন। যদি মনে করেন আপনি আপনার বসের কাছে কিছুতেই ভালো হতে পারছেন না, আপনাকে শত্রুর চোখে দেখছে, ঠিক আছে, তবেও আপনি কিন্তু এটা করবেন। আর যদি মনে করেন যে আপনি আপনার পরিবারের লোকের কাছে ভালো হতে পারছেন না, তাহলে আপনি করবেন। যদি মনে করেন স্বামীর কাছে ভালো হতে পারছেন না, তাহলেও আপনি করবেন। যদি মনে করেন আপনার যে কোনো কর্মের জায়গায় আপনি অনেক করছেন সবার জন্য, তা সত্ত্বেও আপনি ভালো হতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি করবেন। আচ্ছা, সেটা কি করবেন? একটি মন্ত্র আছে, যে মন্ত্রটা আপনি শুধু পাঠ করবেন। এটা যখন ইচ্ছা করতে পারেন, কোনো বার নেই, কোনো সময় নেই, যতবার ইচ্ছা করতে পারেন, সের কোনো টাইম টেবিল নেই। ঠিক আছে? আপনি শুধু মন্ত্রটা শুধু জপ করবেন, ত্রিপুরা সুন্দরী। এই ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী, এই মন্ত্রটা যদি আপনি জপ করেন, দেখবেন আপনি নিজের থেকেই বুঝতে পারবেন, কয়েকদিন পর আপনি আয়নার সামনে গিয়ে দেখতে পারবেন আপনার যেন অনেক কিছু আপনার নিজের মধ্যে নিজের কিন্তু সৌন্দর্য ফুটে উঠছে, যেটা আপনি আগে ফিল করেননি। আপনার মধ্যে একটা দুঃখের ছাপ ছিল, আপনার সেই দুঃখের ছাপটা কিন্তু আস্তে 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 চলে যাবে। যখনই এই মন্ত্রটা আপনি যত বেশি বেশি বারেবার জপ করবেন, যতবার ইচ্ছা জপ করবেন, যখন ইচ্ছা করবেন, করার পর দেখবেন আপনার সৌন্দর্য কিন্তু আপনি ধরে রাখতে পারবেন এবং তার সাথে সাথে কিন্তু মানুষের ভালোবাসা পাবেন। এবং আপনি কিন্তু 10 জন থাকলে 10 জনের মধ্যে কিন্তু আপনাকে যেন গ্লো লাগবে, বা আপনাকে যেন মানুষ পছন্দ করবে। কারণ ত্রিপুরা সুন্দরী হচ্ছে একটা ভালোবাসা এবং শুক্রের প্রতীক, বা সুখের প্রতীক, শান্তির প্রতীক। যার জন্য আমি বলি, এই মন্ত্রটা অবশ্যই কিন্তু আপনারা জপ করবেন। এই মন্ত্র জপ করে কিন্তু বহু মানুষ নিজেদের সৌন্দর্য কিন্তু ফিরে পেয়েছে। সেটা সংসার সৌন্দর্য, রূপের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, সুস্থতার সৌন্দর্য, সামাজিক সৌন্দর্য, পরিবেশের সৌন্দর্য বলুন, বা আপনি মনে করছেন যে আমার কিছুতেই আমি নিজের মধ্যে গ্লো আনতে পারছি না, সেই সৌন্দর্য বলুন।
অসুস্থ যদি থেকে থাকেন তাহলে আপনি এই মন্ত্রটা জপ করবেন অবশ্যই। এই মন্ত্র জপ করলে কিন্তু শুক্র আপনার পাওয়ারে আসবে, তার সাথে সাথে শুক্রের দেবীকে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন। যে কোনো যখন আমরা বীজযোগ গ্রহণযোগ থাকলে যেরকম শিবের পুজো করে থাকি তার দোষটা কাটাবার জন্যে, সেরকমই যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে যদি সেই ফুলে সন্তুষ্ট করা যায় তাহলে কিন্তু আপনি কিন্তু সেই দেবদেবীর কিন্তু সুফল কিন্তু আপনি পেতে শুরু করবেন। সেই কারণে বলছি শুক্রের দেবীর নাম স্মরণ করবেন, অবশ্যই কিন্তু সুফল পাবেন। ঠিক আছে, দেবীর নাম হচ্ছে কি বলবেন? ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী। এই মন্ত্রটা যতবার ইচ্ছা করবেন, কোনো অসুবিধা নেই, বার দিন কোনো ব্যাপার না, যখন ইচ্ছা করবেন। ঠিক আছে, তাতে আপনি কিন্তু আপনার সৌন্দর্য এবং গ্ল্যামার গ্লো ফিরে আসবে। আপনি এটা করে দেখুন, শুধু দেখুন, খুব ভালো থাকতে পারবেন। ঠিক আছে, নমস্কার।